দেখো পরিমিতি 16.4। আচ্ছা ফার্স্টে 16.4 করতে হলে মনে করো একটা সূত্র একবারে ঠোঁটের আগে থাকতে হবে। সূত্র যদি ভুল হয় বা না পারো, ম্যাথ পারবা দৈন্তার নয় কারে না। বুঝতে পারলাম জিনিসটা নাকি মাথার উপরে? আচ্ছা আচ্ছা ফার্স্টে আসে আমাদের আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু কোনটা বলো তো? আয়তাকার ঘনবস্তুকে আমরা চিনি বক্স। বক্স দেখো না, জুতার বাক্স দেখছো? ওইটাই হলো আয়তাকার ঘনবস্তু। এটারে কি বলে? আয়তাকার ঘনবস্তু। এটা তল কয়টা বলো তো? 6টা। এটা তল কয়টা? 6টা। দুই পাশে 2টা তল থাকে, ঠিক আছে? এই যে মনে করো একটা বক্স যদি আমি আঁকি, উপরে নিচে 2টা তল, এই যে একটা তল, এই যে একটা তল, সাইডে 2টা তল, এই পাশে 2টা তল, মোট কয়টা তল? 6টা তল। তাহলে আয়তাকার ঘনবস্তুর তল কয়টা? 6টা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত হবে? 6টা তলের যোগফল, ঠিক আছে? তাহলে 2 × 3টা তলের যোগফল লিখে দিলে আমার 6টা তল। কারণ এই পাশের তল আর এই পাশের তলও সেম, এই পাশের তল এই পাশের তলও সেম, উপরে নিচের তলও সেম। বুঝুন আমার কথাটা? তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, মনোযোগ দিতে হয় নাই, ইজিক্যাল টু 2 × কত আসবে? AB প্লাস BC প্লাস CA। বুঝতে পারলাম? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা কত আসবে? 2 × AB প্লাস BC প্লাস CA। আয়তনটা কত হবে হাত বলো তো? না দেখা আয়তন ইজিক্যাল টু কত আসবে? A × B × C। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা এরপর আসে কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার বস্তু এই যে এখান থেকে একটা কি টানা যায় বলো তো? এখান থেকে এই বাহু পর্যন্ত একটা কি টানা যায়? কর্ণ টানা যায়। তাহলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু কি আসবে বলো? √a² প্লাস b² প্লাস c²। এখানে কোনটা কি আমাদের সেটা লাগবে। কোনটা কি? এটা কি দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, বি কি প্রস্থ, বি কি প্রস্থ, আর সি কি উচ্চতা। এতটুকু জিনিস আশা করি বুঝো নাই, বুঝছো? ঘনক। এরপর আমাদের কি আসে? ঘনক। এরপর আমাদের কি আসে? ঘনক। আয়তাকার ঘনবস্তুর মতোই ঘনক, ঠিক আছে? ঘনকের কি প্রত্যেকটা বাহুর মান সমান। ঘনকের কি ওই যে কিউব দেখছো, কিউব, হ্যাঁ ওই যে পাজেল যেটা আমরা বলি, ওই পাজেলটাকে একটা ঘনকের পারফেক্ট এক্সাম্পল। চারিদিকে সব জায়গায় সমান, ওরা সব জায়গায় কি সমান। বুঝতে পারলাম জিনিসটা? এখন যদি আমরা একটা ঘনক কি ঘনকের, তাহলে কি একটা ঘনক তাহলে আঁকায় যায়, এটা প্রত্যেকটা বাহুর মান সমান হবে। যদিও আমার এটা সমান হবে না, এখন স্কেল দেখলে হয়তো সমান হইতো। এটাকে আমার একটা ঘনক। বুঝতে পারলাম? এটাকে আমার একটা ঘনক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, ঘনকেরও যেহেতু 6টা তল আছে এবং প্রতিটি তলের মান সমান, প্রতিটি তলের মান সমান, তাহলে এই উপরের একটা তলের ক্ষেত্রফল কত? a², এই পাশের একটা তলের ক্ষেত্রফল, তাহলে 6টা a² যোগ করলে কত হবে? 6a² হয় না? বোঝো না আমার কথাটা? বোঝো না আমার কথাটা? ঘনকের আয়তন কত হবে বলো তো? a³। ঘনকের আয়তন কত? a³। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য a√3। একদম ডাহা মুখস্থ এটা। কর্ণের দৈর্ঘ্য কত? a√3। একদম সূত্র মনে করো ডাহা মুখস্থ, ডাহা মুখস্থ, বুঝো? এর বাইরে কিছু নাই, মানে বুঝাবুঝির এখানে কোনো কিছু না, একদম ডিরেক্ট করবা মুখস্থ, একদম ডিরেক্ট কি মুখস্থ। বুঝতে পারলাম জিনিসটা? এরপর আসে আমাদেরকে কোনক। এরপর আমাদের আসে কি কোনক। গরমে পড়ে, গরমে পড়া ভালো। এরপর আমাদের আসে কি কোনক। একটু যদি আমি কোনক আঁকি, তাহলে দেখো কোনক পারার জন্য আগে আঁকা লাগবে। বুঝতে পারলাম জিনিসটা? জান্নাতের একটু লাল কলম দিয়ে যেতে বলো তো। এটা আমাদের একটা কি বলো তো? কোনক। এটা আমাদের একটা কি কোনক। এটা না আমাদের কোনো সন্দেহ? কোনকের এই টোটালটা কি বলো তো? এই যে এই টোটালটা ব্যাস, এই টোটালটা কি ব্যাস, এই যে এই টোটালটা ব্যাস, তাহলে এই এতটুকু কি বলো তো? হাত তোর কিন্তু এটা করাইছি, অ্যান্সার দিস। এটা কি ক? এতটুকু ব্যাসার্ধ। বুঝতে পারলাম জিনিসটা? এই এতটুকু কি ব্যাসার্ধ। তাহলে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ একটা কি কি তৈরি করে বলো তো? কি ত্রিভুজ? তোমার মাথা? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, সমকোণী। এই যে 90 ডিগ্রি গাধা, এই যে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। বুঝতে পারলাম? সমকোণের অপোজিট বাহু কি? অতিভুজ। সমকোণের অপোজিট বাহু কি? অতিভুজ। তাহলে এটা ABC সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে এটাকে আমাদের ব্যাসার্ধ। আর বুঝতে পারলাম
তাহলে কোনকের বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফল, হেলানো তল কোনটা বলো? হেলানো তল অতিভুজ। এই যে হেলানো তল নিয়ে যে ক্ষেত্রফলটা, এই যে হেলানো তল, হেলানো তল নিয়ে যে ক্ষেত্রফল, মানে এই যে কোন কোন এই যে ঝালমুড়ি খাও না, এই ঝালমুড়ির এতটুকু অংশের ক্ষেত্রফল, বুঝতে পারলাম? তাহলে কোনকের বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফল এখনো পারো না? আল্লাহ। কোনকের বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফলটা কত আসবে? হাফ ইনটু ভূমির পরিধি ইনটু হেলানো উচ্চতা ইজিক্যাল টু হাফ ইনটু ভূমির পরিধি। কারণ ভূমির পরিধি কেন হইলো বলো তো বাবা? কারণ এই টোটাল অংশটুকু পরিধি, বৃত্তের এই চামড়াটাই পরিধি, বুঝাইতে পারলাম জিনিসটা? এই চামড়াটা হলো কি পরিধি, দুই পরিধিতে দুইটা, এই দেখো পরিধির দুই পাশে দুইটা হেলানো উচ্চতা আছে, বুঝো না আমার কথাটা? ভূমির পরিধি কি, ভূমির পরিধি ইনটু কি হবে? ইনটু হেলানো উচ্চতা। কোনো সন্দেহ? তাহলে হাফের জায়গায় হাফরে রাখলাম, ভূমির পরিধি কত, বৃত্তের পরিধি কত, টুয়াইস পাই ইনটু আর, বুঝো না আমার কথাটা? ইনটু হেলানো উচ্চতা কত, এল, বুঝো নাই? এটার এটা কাটা, তাহলে লইলো কত, টুয়াইস পাই আর ইনটু এল, বুঝো? কিন্তু টুয়াইস পাই আর ইনটু এল, এই একটা সূত্র। এটার আবার আরেকটু বিশ্লেষিত করা যায়। এবার এটার আরেকটু বিশ্লেষিত করা যায় কিভাবে? এটা দেখো, যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সমকোণের অপোজিট বাহুটা কি, অতিভুজ। এটা কোন চ্যাপ্টারে শিখাইছি? দূরত্ব, উচ্চতা এবং ত্রিকোণমিতি দুইটাতে শেখানো হয়েছে, ঠিক আছে? সমকোণের অপোজিট বাহু কি, অতিভুজ। আর থিটার অপোজিট বাহু কি, লম্ব। তাহলে এটা আমার অতিভুজ। তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? রুট ওভার ভূমি স্কয়ার প্লাস কত, এইচ স্কয়ার। আমি যদি উচ্চতা ধরি এটা, তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বলতে পারি। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে? হাত এ বুঝছো? শিওর? তাহলে এটা কিন্তু ভাঙায় আমি আরেকটা জিনিস লিখতে পারি, টুয়াইস পাই আর ইন্টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা না আমাদের কোনো সন্দেহ আছে? এ হাত শিওর? আচ্ছা, এরপর আসে সমগ্র তলের ক্ষেত্রফল। কোনকে, ও হ্যাঁ, টু তো কেটে দিছি, আমি লিখছি এখানে, এটা বলবা না বোকা? আচ্ছা, এরপরে যেটা সমগ্র তলের ক্ষেত্রফল কোনকের, এটা কিন্তু বক্রতল, কিন্তু খেয়াল রেখো, বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফল, বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফল। এরপর কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল আসবে কি, বক্রতলের ক্ষেত্রফল যেটা পেয়েছে সেটা ইনটু ভূমির ক্ষেত্রফল। সমগ্র তল, তোর তো তলই আছে দুইটা, একটা আছে বক্রতল, একটা আছে ভূমি, বোঝো না আমার কথাটা? একটা আছে ভূমি আর একটা আছে বক্রতল, তাহলে দুইটা তলের ক্ষেত্রফলই তোর সমগ্র তলের, মানে পুরাটার ক্ষেত্রফল, বোঝো না আমার কথাটা? সমগ্র তলের ক্ষেত্রফলটা কি আসবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল প্লাস কত, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল। এতটুকু আমাদের মাথা ঢুকছে নাকি মাথার বাইরে? শিওর? বক্রতলের ক্ষেত্রফলটা কি পেয়েছি এখান থেকে বলো তো? পাই আর ইনটু এল। ভূমির ক্ষেত্রফলটা কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? হাত ক, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? সময় খাইস না, ভিডিও তো। পাই আর স্কয়ার, তাই না? মনে আছে? পাই আর স্কয়ার। এখান থেকে কি কমন নিতে পারি বলো তো আমরা? পাই আর যদি কমন নেই তাহলে এল প্লাস আর। তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাই আর ইনটু এল প্লাস আর। এরপরে কোনকের আয়তন, কোনকের আয়তন, কোনকের কি আয়তন, কোনকের আয়তন নির্ণয়ের সূত্রটা কি বলতো? 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু, গরম লাগতাস? বয়ে থাকো, গরম হলে হাপড়া ভালো হয়, ইনটু উচ্চতা। হাতে চামড়াতে হাত জ্বলে, তো একটা মেডিসিন দিয়ে দিবেন আজকে, সময় ওটা খাওয়া ঠিক হয়ে যাবে। 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বুঝতে পারলাম? 1/3 ইনটু, তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত? পাই আর স্কয়ার, ঠিক আছে? কারণ ভূমির ক্ষেত্রফল কি, যে বৃত্তের ক্ষেত্রফলটা, বুঝো না আমার কথাটা? ইনটু উচ্চতা, উচ্চতাটা কত? এইচ, বুঝতে পারলাম জিনিসটা? এতটুকু আমাদের মাথায় ঢুকছে। আচ্ছা, এরপর আসে আমাদের গোলক। এরপর আমার এটা কি গেল? কোনক। এটা কি গেল? কোনক, বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? এতটুকু জিনিস টোটালি মাথায় ঢুকছে, ভালো মতো মাথায় ঢুকছে? 100-100। আচ্ছা, এরপর আসে আমাদের গোলক। গোলক বলতে আমি তোমার কি বুঝাইতেছি বলো তো? ওই যে কাঠের বল দেখছো ক্রিকেটাররা খেলে, ওটা কিন্তু টোটাল একটা গোলকের উদাহরণ। ওইটাই কি আমার একটা গোলক। তাহলে গোলকের ক্ষেত্রে আমার কি জানা লাগবে? গোলকের পৃষ্ঠ থাকে কয়টা? 4টা। কয়টা থাকে? 4টা।
উপর একটা থাকে, এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, গোলক। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে উপরের পৃষ্ঠে একটা বৃত্ত, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? পায়ের স্কোয়ার। তাহলে চার পৃষ্ঠে 4টা পায়ের স্কোয়ার, যোগ করে দিলে 4 পায়ের স্কোয়ার। বুঝুন আমার কথাটা? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত আসবে বলো তো বাবা? 4 পাই আর স্কোয়ার। কোনো সন্দেহ? গোলকের আয়তন কত হবে? 4/3 আর কিউব। না আমার কি এগুলো মুখস্থ নাকি? না স্যার দেখে বলছি। দেখে বলছো পাই আর কিউব। কোনো সন্দেহ এটা নিয়ে আমাদের? না এগুলো কিন্তু ছোটের আগায় থাকা লাগবে মা, নয় পারবা না। বুঝতে পারলাম জিনিসটা? গোলক গেল। আচ্ছা এরপর আমাদের গোলকের পরে কি আসে? পিরামিড। পিরামিড। গোলকের পরে আমাদের কি আসে? পিরামিড। অ্যান্সার পিরামিড আঁকানো আসলে টাফ জিনিস। পিরামিডটা আঁকানো টাফ জিনিস। তো পিরামিডের ডাইরেক্ট সূত্র বসাই দিলে তোমার অ্যান্সার মিলা যাবে ম্যাথে। ঠিক আছে ডাইরেক্ট, কারণ ছবি দিয়ে তোমার পিরামিড আসবে না কখনোই বোর্ডের কোশ্চেনে। তুমি কোনো বোর্ড কোশ্চেনে এটা কি পাবা না, পাবা না এই ধরনের কোশ্চেন। তাহলে পিরামিড দিয়ে ডাইরেক্ট যদি তুমি সূত্র বসাই দাও ম্যাথ মিলে যাবে। ঠিক আছে বুঝতে পারলাম জিনিসটা? তাহলে পিরামিড। পিরামিডের আমার লাগবে কি? সমগ্র তলের ক্ষেত্রফলটা কি লাগবে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা। কি? ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু, এটা কিন্তু প্লাস, গুণ ভাবে নেওয়া আবার কেউ, হাফ ইন্টু কত? এখানে একটা ব্র্যাকেট দিবা, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা। হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা। হাফ ইন্টু কি? ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। এতটুকু জিনিস আমাদের মাথায় ঢুকছে নাকি মাথার উপরে? বোঝো না আমার কথাটা? হ্যাঁ আর লাগবে আয়তন। পিরামিডের আয়তন। পিরামিডের আয়তন কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। পিরামিডের আয়তন কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা। এতটুকু জিনিস আমাদের মাথায় ঢুকছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বেলন। কি? বেলন বা সিলিন্ডার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? বেলন বা সিলিন্ডার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? বেলন বা সিলিন্ডার। না আমাকে বোরিং হচ্ছ নাকি? হাত জ্বলতেছে। আমার সামনে ডাক্তার বই আছে, হ্যাঁ যদি কেউ হাত জ্বলে হইলে হ্যাঁ এটার নাম কি? হাত বলো দি। বেলন নাকি সিলিন্ডার? এটা কি? হাত? এটা কি? সিলিন্ডার বা বেলন। আচ্ছা ভিডিও করতেছি দেখে যে তোমরা কথা বলতে পারবে না এমন না। যেগুলো প্রয়োজনীয় কোশ্চেন সেগুলো বইলো। বুঝো না আমার কথাটা? এটা জাস্ট ভিডিওটা করা কি তোমরা যে ক্লাস রিপিট চাও, বুঝো না আমার কথাটা? ওটা তার কখনো না চাও। আর চাইবা কখনো 2 দিন পরে তো এইচএসি দুইটা যাবো। এটা আমার একটা কি ধরো ধ্বজভঙ্গ একটা সিলিন্ডার। কি মানে? হইলো বুঝো না আমার কথাটা নাকি? বুঝো না এটা আমার কথাটা? লাইট কি কোনোটা নিবলো না। ঠিক আছে আচ্ছা দেখো সিলিন্ডারের নিচে কি আছে? দেখো একটা বৃত্ত আছে না? এটা তাহলে ব্যাসার্ধ, এটা কি আমার উচ্চতা। বুঝো না আমার কথাটা? বুঝো না আমার কথাটা? তাহলে ভূমির ক্ষেত্রফল কি আসবে? এটা কি আমার বেলন বা সিলিন্ডার? 2 পাই আর নাকি বৃত্তের ক্ষেত্রফল কি বলো? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার না বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডার ভূমির ক্ষেত্রফল। স্যার ক্ষেত্রফল আর পরিধির মধ্যে পার্থক্য কি? এই জিনিসটারে যদি গাঢ় করে দাও, মানে ভরাট করে দাও, তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল। তাহলে এটা কি হয়ে গেল? ক্ষেত্রফল। আর এই যে চামড়াটা, এই যে চামড়া ফাঁকা স্থান সহ চামড়াটা মানে রাস্তা, এই যে সাইডের অংশটুকু, এই টোটালটা হলো কি? পরিধি। বুঝতে পারলাম জিনিসটা? বুঝতে পারলাম জিনিসটা? ভূমির ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কয়ার। বুঝতে পারলাম? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি আসবে? ভূমির পরিধি ইনটু উচ্চতা। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমির পরিধি ইনটু উচ্চতা।
কোনো সন্দেহ এটা নিয়ে আমাদের? এরপর আমাদের কি আসে সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বুঝতে পারলাম? সমগ্র তলের ক্ষেত্রফল বা কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত আসবে? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস দুই প্রান্তের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস দুই প্রান্তের ক্ষেত্রফল দুই প্রান্ত বলতে এই যে দুইটা প্রান্ত, বুঝতে পারলাম? দুই প্রান্তের ক্ষেত্রফল, বুঝুন আমার কথাটা আশা করি। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? টোয়াইস পাই আর ইন্টু এইচ প্লাস দুই প্রান্তের ক্ষেত্রফল, এই যে এক প্রান্ত উপরের এক প্রান্ত এটা কত? পায়ের স্কোয়ার এইচ, হ্যাঁ বুঝো না? নিচের এক প্রান্ত এটা কত? পায়ের স্কোয়ার, সরি এইচ না, শুধু পায়ের স্কোয়ার, পায়ের স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে? টোয়াইস পাই আর ইন্টু এইচ প্লাস টোয়াইস পাই আর স্কোয়ার, বুঝুন আমার কথাটা? এখান থেকে যদি আমি টোয়াইস পাই আরটা কমন নেই তাহলে কত থাকে? এইচ প্লাস আর, বুঝতে পারলাম জিনিসটা? আর বেলনার আয়তনের সূত্র কি? পাই স্কয়ার ইনটু এইচ। আয়তন ইজিক্যাল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পারবো না কি পারবো না? বুঝছো সিলিন্ডার সম্পর্কিত? আচ্ছা।